পরিকল্পনা করবো মন্ত্রণালয় পরিকল্পনা করে আপনি ঢোকার জন্য চেষ্টা করছিলেন? পরে কিন্তু আগামীকাল যারা এসছেন সাধারণ মানুষ কেন এরকম করা হলো বলেন? আর খুলে দিলে কি বা হইতো? আজকে যেহেতু জাতীয় ছুটি, মানুষ তো প্রতিদিন এভাবে ছুটি পায় না। আজকে আমরা এসেছি ছুটির দিন বলে আমরা এখানে আসতে পেরেছি। কালকে তো আমাদের সবাই ছুটি পাবে না, তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো আজকে আমাদের এটা খুলে দেওয়া হয়। না দেওয়া হলে আসলে এখানে আমাদের খুবক্ষণে আমরা এখান থেকে চলে যেতে পারতাম। কিন্তু এটা তো আগেই বলে দেওয়া ছিল যে হচ্ছে আজকে সর্বসাধারণের জন্য আজকে উন্মুক্ত করা হবে না, শুধু শহীদ পরিবার যারা ইতিমধ্যে ভিতরে ঢুকেছেন তারাই ঢুকতে হবে, এটা তো আগেই বলা হয়েছে। তাহলে কেন ঢুকতে যাচ্ছেন? এইখানে আসলে আমরা তো আইনের উঠে না, আমরা যে তারা যেহেতু মন্ত্রণালয় থেকে বলেছে আজকে আমরা ঢুকতে পারবো, তাহলে কেন আমরা এখানে বলেন? এইখানে আমরা কি আমাদের কি মানে কেউ নিয়ে এসেছে? আমরা নিজে আপনার সাংবাদিক আপনার আমার কষ্ট করে দেশ স্বাধীন করছে ছাত্ররা, আপনি কি আপনি করছিলেন? আপনি মারে নামছেন? আমি ছাত্র আমরা বাইরে আমরা বাইরে আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি নদীতে নিয়ম আমরা বানাই, নিয়ম আমরা বানান না, কোন নিয়মেরা ভাঙছিলেন? কোন নিয়মেরা ভাঙছিলেন? আপনি আমার প্রশ্ন করতে পারেন না কেন যাবো? যাও 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 আমি এটা উদ্বোধন করলে আজকে হইব, কালকে খুললে উল্টা পাল্টা কথা কইলে মানুষ দেবে। তুই মায়ের খাওয়া উল্টা পাল্টা কথা কাজকা উল্টা পাল্টা কথা সব উল্টা পাল্টা কথা মতো জনগণ আসলে জায়গা আমরা
মাত, আরেকজনের একটা মাত, বিপদ এক রকম একটা বিমত। আমাদের কথা আজকে ওপেন করছে, আগামীকাল খুলে দিক, আমাদের এক মত। আমার ঠিক আছে, ওকে সরকারিভাবে আর কিছু এখানে হয়েছে। একটা আসলে মূলত কারণটা হয়েছে যে আজকে যে উদ্বোধন করতেছে জুলাই স্মৃতি জাদুঘর শুনে আসলে অসংখ্য জনগণ চলে আসছে এবং অনেকেরই ধারণা ছিল যে আসলে এটা উদ্বোধন শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আসলে আমরা দেখতেছি যে আসলে জনসাধারণের জন্য না, আসলে আজকে উদ্বোধন করা হয়েছে কালকে জনসাধারণের জন্য। আসলে জনগণ হয়তো দাবি ছিল যে খুলে দেওয়া হোক, যেহেতু খুলে দেওয়া হয় না, আসলে জনগণের করার কিছু নাই। আমরা ইনশাল্লাহ কালকে হয়তো আবার আসবো, বা সবাই কালকে সবার জন্য যেহেতু উন্মুক্ত কালকে বেরিয়ে গিয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে সাধারণ আমি যে আসল রাজাকার অন্যায়কারী ধরতে পারছি, গিয়ে তোমাদের সামনে আসছি, হ্যাঁ সরকারের দরজায় আসছি, দেখে যাই, এই জন্য তোমরা আমার দোয়া দেবা। এই আসল রাজাকার যখন স্বয়ং আল্লাহ বিচার করে, এই আসল রাজাকারের জন্য স্বয়ং আল্লাহ ধ্বংস করে, কাফেরের মতো ধ্বংস হয়।